ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার স্মরণ থেকে বিমুখ হবে অর্থাৎ আমাকে ভুলে যাবে, তাদের দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ জীবন। وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন, সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় পারা সূরায়ে বাকারার 152 নং আয়াত এবং 16 পারা সূরায়ে তাহা এর 124 নং আয়াত থেকে 127 নং আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 152 নং আয়াতের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অতএব তোমরা আমাকেই স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকেই স্মরণ করব, আর তোমরা আমার শুকরিয়া আদায় করো, অবিশ্বাসী হয়েও না। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা যখন কেহ বিপদে পড়ি দেখা যায় তখন বেশিরভাগ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে থাকি। যখন বিমান 36,000 ফুট উঁচু থেকে চলতে থাকে আর যখন সেটা বিস্ফোরণ হওয়া বা দুর্ঘটনা হওয়ার সম্মুখীন হয় এবং সেটা যাত্রীগণ যখন বুঝতে পারে, তখন সকলেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করে। আবার দেখবেন যারা লঞ্চে চড়ে দক্ষিণ অঞ্চলে সাগর পাড়ি দিয়ে যান, যদি ঝড় বৃষ্টি শুরু হয় লঞ্চ ডুবে যাবে এরকম একটা উপক্রম হয়, তখন দেখবেন সকলেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুব বেশি বেশি করে স্মরণ করে। এমনিভাবে যখন গাড়িতে আমরা চড়ি, দূরের কোনো সফরে যাতায়াত করি, যখনই আমরা বিপদের সম্মুখীন হই তখন বেশিরভাগই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে থাকে। কিন্তু বিপদ যখন দূর হয়ে যায় তখন কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকেই স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকেও ভুলে যাবেন, আমাদেরকেও কিন্তু তিনি স্মরণ করবেন না। আপনারা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা এর 124 নং আয়াত থেকে 127 নং আয়াত পর্যন্ত খুলে দেখুন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার স্মরণ থেকে বিমুখ হবে অর্থাৎ আমাকে ভুলে যাবে, তাদের দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ জীবন। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভুলে যাই
তাহলে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তিনি তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন, তারা চোখে কিছুই দেখবে না। যখন তাদেরকে অন্ধ করে উঠানো হবে তখন তারা কি বলবে শোনেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, তখন বলবে হে আমার রব, হে আমার প্রতিপালক, কেন আপনি আমাকে অন্ধ করে উঠাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি চক্ষুষ্মান ছিলাম, আমার তো চক্ষু ছিল, কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কেন অন্ধ করে উঠিয়েছি। তাহলে শোনো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এমনি ভাবে তোমাদের কাছে আমার নিদর্শনাবলী এসেছিল, অর্থাৎ আমি পবিত্র কোরআনুল কারীম যে নাজিল করেছি, বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো তোমাদেরকে শোনাইতো এবং এই আয়াতের উপরে আমল করার জন্য বলতো, কিন্তু তোমরা তা শুনতে না, তোমরা তা গ্রহণ করতে না। ফানাসিতাহা, তখন তোমরা ভুলে গিয়েছিলে। আল্লাহ বলেন ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, এমনি ভাবে আজ তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিদর্শনাবলী, আমার আয়াতগুলো যখন তোমাদের মাঝে পৌঁছেছিল কিন্তু তখন তোমরা সে কথা ভুলে গিয়েছিলে, তাই আমিও আজ তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন 127 নম্বর আয়াতে আরো বললেন ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি ভাবে আমি তাদেরকে প্রতিফলন দেই, এমনি ভাবে আমি তাদেরকে এর বিনিময় দেই মান আসরাফা, যারা বাড়াবাড়ি করে। আল্লাহ রাব্বুল আলামিন আর বললেন ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বি, এবং তারা রবের আয়াতসমূহ অর্থাৎ তার নিদর্শনাবলী সম্পর্কে বিশ্বাস স্থাপন করে নাই। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং সে শাস্তিটা হবে দীর্ঘস্থায়ী। আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, এই আয়াত দ্বারা আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে আমরা গাফেল হই, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে যদি আমরা বিমুখ হই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভুলে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনিও আমাদেরকে ভুলে যাবেন, আর ভুলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন। এজন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করব। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যখন আপনি গাড়িতে কোথাও চলাচল করবেন তখন গল্প গুজব না করে তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে এভাবে স্মরণ করতে থাকবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই জিকিরে লিপ্ত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
অত্র আয়াতের উপরে আমল করার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।